আসসালামু আলাইকুম ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। আলহামদুলিল্লাহিল্লাযী তাতিম্মাস সলিহাত। রাব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার নিমিত্তে, যার নিয়ামতে সকল ধরনের নেকাসমূহ সম্পাদিত হয়। হে আল্লাহ, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল ঈমানদারকে শেষ বিচার দিবসে মাফ করে দাও। সাল্লাল্লাহু আসাল্লাম ওয়া বারাক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুরূদ ও সালাম এবং বরকত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর ও সাহাবায়ে কেরামের উপর বর্ষিত হোক, আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন রোগীকে দেখতে গেল যার অন্তিম সময় আসেনি, সে যেন তার সামনে 7 বার বলে, আসআলুল্লাহাল আজিম রাব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক। আমি মহান আরশের প্রভু মহিম আল্লাহর নিকট প্রার্থনা করছি, তিনি যেন তোমাকে রোগমুক্তি দেন, তাহলে তাকে নিশ্চয়ই রোগমুক্তি দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তার পিতা বলেছেন, আমি মক্কাতে অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসেন। তিনি আমার কপালে হাত রাখলেন এবং বুক ও পেট মলে দিলেন। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, সাদকে রোগমুক্ত করে দিন এবং তার হিজরতকে পূর্ণ করে দিন। আল্লাহুম্মা শফি সাদ ওয়া আতমিম লাহু হিজরাতাহ। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ বিকালবেলা কোনো রোগীকে দেখতে গেলে 70,000 ফেরেশতা তার সাথে রওনা হয় এবং তারা তার জন্য ভোর হওয়া পর্যন্ত ক্ষমা চাইতে থাকে। উপরন্তু তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করা হয়। আর কোনো ব্যক্তি দিনের প্রথম ভাগে রোগী দেখতে গেলে তার সাথেও 70,000 ফেরেশতা রওনা হয় এবং তারা সন্ধ্যা হওয়া পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। তাকেও জান্নাতে একটি বাগান দেয়া হয়। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু আনহু হতে সনদেও উপরের হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূত্রে বর্ণিত, কিন্তু এতে খারিফ অর্থাৎ বাগান শব্দের উল্লেখ নেই। মুহাম্মদ ইবনে খালিদ হতে তার পিতা ও দাদার সূত্র থেকে বর্ণিত, তিনি দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য লাভ করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তির জন্য বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার দেহ, সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন। অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয়। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দুইবার নয় বহুবার বলতে শুনেছি, কোনো বান্দা নেক কাজ করলে এবং পরে রোগ বা সফর তাকে সে কাজ হতে বিরত রাখলে তার আমলনামায় সুস্থ ও আবাসে অবস্থানকালে তার কৃত সৎ আমলের ন্যায় সওয়াব লেখা হবে। উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন। তিনি বললেন, হে আল্লাহর মা,
সুসংবাদ গ্রহণ করো। আগুন যেভাবে সোনা রূপার ময়লা দূর করে দেয়, তদ্রূপ মহান আল্লাহ কোনো মুসলিমের রোগের দ্বারা তার গুনাহসমূহ দূর করে দেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ইয়াহুদি যুবক অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান। তিনি তার মাথার কাছে বসে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। সে তার পিতার দিকে তাকালো। সেও তার মাথার কাছেই বসা ছিল। তার পিতা তাকে বলল, আবুল কাসিমের কথা মেনে নাও। সে ইসলাম গ্রহণ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে আসার সময় বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তাকে আমার মাধ্যমে দুজক থেকে মুক্তি দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বিপদে পড়ে মৃত্যু কামনা না করে, বরং সে যেন বলে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দিন। আল্লাহুম্মা ইহ ইনি আল্লাহুম্মা আহ ইনি মা কানাতিল হায়াতু খাইরা লি ওয়া তাওফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরা। বনু সুলাইমের উবাইদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম সাহাবী ছিলেন। অধস্তন বর্ণনাকারী মুসাদ্দাদ এটি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মারফু হাদিস রূপে, আবার কখনো উবাইদ ইবনে খালিদের কাছ থেকে মওকুফ হাদিস হিসেবে বর্ণনা করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকস্মিক মৃত্যু গজবের দ্বারা গ্রেফতার স্বরূপ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৃত্যুর ৩ দিন পূর্বে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে মৃত্যুবরণ না করে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃত্যুপথ যাত্রীকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার রাদিয়াল্লাহু আনহুর এর নিকট প্রবেশ করেন। তখনও তার চোখ খোলা থাকায় তিনি তা বন্ধ করে দেন। অতঃপর তার পরিবারের কিছু লোক চিৎকার করে কাঁদতে লাগলো। তিনি বললেন, নিজেদের জন্য কল্যাণ কামনা ছাড়া তোমরা অযথা কিছু বলো না, কারণ তোমরা যা বলবে তার সাথে সাথে ফেরেশতারা আমিন বলবেন। পুনরায় তিনি বললেন, হে আল্লাহ, তুমি আবু সালামাকে ক্ষমা করে দাও এবং তাকে হেদায়েত প্রাপ্তদের মধ্যে উচ্চ মর্যাদা দান করো। তার পেছনে যারা রয়ে গেল, তুমি তাদের অভিভাবক হও। হে জগৎসমূহের প্রতিপালক, তার কবরকে প্রশস্ত করো এবং তা আলোকিত করো। আবু দাউদ বলেন, রূহ বের হয়ে যাওয়ার পর চোখ বন্ধ করে দিবে। আবু মাইসারা নামক এক ইবাদতগুজার ব্যক্তি বলেন, আমি ইবাদতপ্রিয় জাফর আল মুয়াল্লিমের মৃত্যুকালে তার চোখ বন্ধ করে দিয়েছি। তার মৃত্যুর রাতে আমি তাকে স্বপ্নে দেখি এবং তিনি বললেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে তুমি যে আমার চোখ বন্ধ করে দিয়েছিলে, তা ছিল আমার প্রতি তোমার মহা অনুগ্রহ। আল্লাহুম্মা
ফিরলি আবি সালামাহ ওয়ারফা ওয়ারফা দারাজাতাহু ফিল মুহাম্মাদিনা ওয়াখলুফুহু। আল্লাহুম্মা গফিরলি আবি সালামা ওয়ারফায়ু দারাজাতাহু ফিল মুহাম্মাদিনা ওয়াখলুফুহু ফি আকিবিহি ফিল গাবিরিনা ওয়াগফির লানা ওয়ালাহু রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আফশা লাহু আল্লাহুম্মা আফশাহ লাহু ফি কাবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি ওয়া নাব্বির লাহু ফিহি। অর্থাৎ হে আল্লাহ, তুমি আবু সালামাকে ক্ষমা করে দাও এবং তাকে হেদায়েতপ্রাপ্তদের মধ্যে উচ্চ মর্যাদা দান করো। তার পেছনে যারা রয়ে গেল, তুমি তাদের অভিভাবক হও। হে জগৎসমূহের প্রতিপালক, তার কবরকে প্রশস্ত করো এবং তা আলোকিত করো। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো উপর বিপদ আসলে সে যেন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইনদাকা আহতাবিসু মুসিবাতি ফাজির ফাআজিরহু আজিরনি ফাআজিরনি ফিহা ওয়া আবদি আবদিল লি খাইরা মিনহা আবদিল লি খাইরা মিনহা। অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং আমরা নিশ্চয়ই তার কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমি আপনার কাছেই আমার বিপদের কথা পেশ করছি, সুতরাং আমাকে এর উত্তম প্রতিফল দান করুন এবং বিপদকে আমার জন্য কল্যাণকর বস্তুতে পরিবর্তন করে দিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে আমার ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম এর নাম অনুসারে তার নাম রেখেছি ইব্রাহিম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছি ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনেই প্রাণত্যাগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ বেয়ে পানি ঝরছে। তিনি বললেন, চোখ অশ্রু ঝরাচ্ছে, অন্তর দুঃখ ভারাক্রান্ত, তবুও আমরা শুধুমাত্র তাই বলবো যাতে আমাদের প্রতিপালক সন্তুষ্ট হবেন। হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা শোকার্ত।
উম্মু আতিয়াহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উচ্চস্বরে বিলাপ করে কাঁদতে নিষেধ করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকজনের কান্নাকাটির কারণে শাস্তি দেওয়া হয়। একথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট উল্লেখ করা হলে তিনি বললেন, এ ধরনের কথা ইবনে ওমর প্রত্যেকে শুনেছে। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে অতিক্রমকালে বললেন, কবরবাসীর পরিবারের লোকজনের কান্নাকাটির কারণে এই কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ আয়াত তেলাওয়াত করলেন। ভাবানুবাদ: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একের বোঝা অন্যের উপর চাপানো হবে না। সূরা আল আনআম আয়াত 164, বনী ইসরাইল আয়াত 15, সূরা ফাতির আয়াত 18, সূরা জুমার আয়াত 39, সূরা নাজম আয়াত 38। হান্নাদ আবু মুআবিয়া এর সূত্রে বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইয়াহুদীর কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। একের বোঝা অন্যের উপর চাপানো হবে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাক আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।